ইসরায়েল কি ধ্বংসের মুখোমুখি? কারণ যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সাবেক কর্মকর্তা জানালেন, ইরানের কাছে এমন শক্তি রয়েছে যা ইসরায়েলের ভাবনারও বাইরে। প্রশ্ন হলো, কি সেই শক্তি? ইরানে আবারও আক্রমণ করলে পুরোপুরি ধ্বংস হবে ইসরায়েল, এমনটি জানিয়ে মার্কিন সেনাবাহিনীর সাবেক কর্নেল লরেন্স উইলকারসন বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ভালোভাবেই জানেন যে তিনি যদি একাই ইরানে হামলা চালান তাহলে পুরোপুরি ধ্বংস হবে ইহুদিবাদী দেশটি। তাই নেতানিয়াহু নতুন যুদ্ধে যুক্তরাষ্ট্রকে সাথে নিয়ে ইরানের বিরুদ্ধে লড়বেন। ২৬ অক্টোবর এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইরান ভিত্তিক সংবাদ মাধ্যম ইরনা। কিন্তু প্রশ্ন হলো, কি এমন শক্তিশালী অস্ত্র রয়েছে ইরানের কাছে যা দিয়ে ধ্বংস হবে ইসরায়েল? এ প্রসঙ্গে লরেন্স উইলকারসন বলেন, ইরানিদের কাছে অত্যন্ত উন্নত ক্ষেপণাস্ত্র আছে যা ইসরায়েলকে হতবাক করে দিয়েছে। আমি বলতে চাইছি যে এগুলো এমন ক্ষেপণাস্ত্র যা ইসরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেমকেও ভেদ করতে পারে। সম্প্রতি ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু দাবি করে বলেন যে ইরান আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল তৈরি করছে যা ১১,০০০ কিলোমিটার জুড়ে হামলা চালাতে সক্ষম। এই মডেলের মিসাইলগুলোতে সাধারণত পারমাণবিক বোমার ওয়ারহেড বহন করা যায়, কিন্তু ইরানের কাছে তো কোনো পারমাণবিক অস্ত্র নেই। তাহলে এমন দাবি কেন করলেন নেতানিয়াহু? ইরান বারবার বলে আসছে যে ইউরেনিয়াম ব্যবহার করে কোনো ধরনের পারমাণবিক অস্ত্র তৈরির পরিকল্পনা নেই দেশটির। এ প্রসঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ। আমাদের মতবাদে অস্ত্র তৈরির কোনো সম্ভাবনা নেই। ইউরেনিয়াম সমৃদ্ধ করছি কারণ এটি আমাদের অধিকার। কি বুঝলেন ভাই? অনলি জেডাই চাই। এর আগে জাতিসংঘের পরমাণু সংস্থা IAEA এর প্রধান রাফায়েল গ্রসি বলেন, ইরানের কাছে ৪০০ কেজি ইউরেনিয়াম রয়েছে যেগুলো ৬০% বিশুদ্ধ। নিমিষেই দেশটি ৯০% পরিশুদ্ধ ইউরেনিয়াম তৈরি করতে পারবে, যা দিয়ে ইরান চাইলেই ১০টি বোমা বানাতে পারবে। তবে দেশটির কাছে বর্তমানে কোনো পরমাণু অস্ত্র নেই। সৃজন মাহমুদ, নিউজ 24।